বন্ধুরা, আপনারা কি জানেন যে হযরত আদম আলাহিসাল্লাম সর্বপ্রথম পৃথিবীর কোন প্লেসে পা রেখেছিলেন? আমরা বিভিন্ন সোর্স ঘাটাঘাটি করার পর জানতে পারলাম যে হযরত আদম আলাহিসাল্লাম এই শ্রীলঙ্কার একটি মাউন্টেনে এসে সর্বপ্রথম পা রেখেছিলেন। শ্রীলঙ্কার যে মাউন্টেনে সর্বপ্রথম আদম আলাহিসাল্লাম পা রেখেছিলেন তার উচ্চতা হচ্ছে ৭,৩৫৯ ফিট। যেই পাহাড়টির নাম বর্তমানে বলা হয়ে থাকে অ্যাডামস পিক, অর্থাৎ আদমস পিক। বিভিন্ন ডকুমেন্টেশনে এই শ্রীলঙ্কার নাম তখন বলা হয়ে থাকে সিলন, অর্থাৎ আদম আলাহিসাল্লাম যখন এই মাউন্টেনে পা রাখেন তখন এই অঞ্চলের নাম সিলন হিসেবে বলা হয়েছিল। হযরত আদম আলাহিসাল্লাম যেই পয়েন্টে এসে এই পাহাড়ের উপরে পা রেখেছিলেন, এই পাহাড়ের উপরে বিশাল বড় একটি পায়ের ছাপ পড়ে যায়, যে পায়ের ছাপটি এখনো শ্রীলঙ্কার এই পাহাড়ে গেলে দেখা যায়। যে পায়ের ছাপটি পড়ে সেই পায়ের ছাপটির দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 11 ইঞ্চি, অর্থাৎ আদম আলাহিসাল্লামের পায়ের ছাপটির দৈর্ঘ্য হচ্ছে বর্তমান সময়ের প্রাপ্তবয়স্ক মানুষের দৈর্ঘ্যের সমান। এই পায়ের ছাপটিকে 4 ধর্মের মানুষজন ভিন্নভাবে সম্মান করে থাকে। যেমন বৌদ্ধরা মনে করে যে এই পায়ের ছাপটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানুষ বুদ্ধা দেবের পায়ের ছাপ, এবং হিন্দু ধর্মাবলম্বীর লোকজন মনে করে যে এই পায়ের ছাপটি হচ্ছে হনুমান, শিবাজি হনুমানের পায়ের ছাপ, এবং মুসলিম ধর্মাবলম্বীর মানুষ মনে করে যে এটি হযরত আদম আলাহিসাল্লামের পায়ের ছাপ, এবং খ্রিস্টানরা মনে করে যে এই পায়ের ছাপটি হচ্ছে সেন্ট থমাসের পায়ের ছাপ। মজার ব্যাপার হচ্ছে হযরত আদম আলাহিসাল্লাম যখন পৃথিবীতে প্রথম আসেন তিনি লম্বায় ছিলেন প্রায় 50 ফিট এবং তার বডি উইথ ছিল প্রায় 9 ফিট। হযরত আদম আলাহিসাল্লাম যখন এই শ্রীলঙ্কাতে এসে পা রাখেন তারপরে তিনি তার সঙ্গী বিবি হাওয়া, অর্থাৎ বিবি হাওয়াকে খুঁজতে থাকেন, এবং বিভিন্ন সূত্র মতে জানা যায় যে হযরত আদম আলাহিসাল্লাম এই শ্রীলঙ্কায় পা রাখলেও বিবি হাওয়াকে আল্লাহ তাআলা এই সৌদি আরবের মক্কা নগরীর আশেপাশে কোথাও অবস্থান করিয়েছিলেন। এই হযরত আদম এবং বিবি হাওয়া দুজনে অনেক দিন পৃথিবীতে থাকার পরে এই সৌদি আরবিয়ার আরাফাতের ময়দানে প্রথম মিলিত হন। যেহেতু হযরত আদম আলাহিসাল্লাম ছিলেন লম্বায় প্রায় 50 ফিট, সেহেতু এই শ্রীলঙ্কা থেকে এই মক্কা পায়ে হেঁটে ভিজিট করা তার জন্য কোনো ব্যাপারে ছিল না। তিনি খুব সহজেই এই শ্রীলঙ্কা থেকে মক্কায় তখন পায়ে হেঁটে চলে এসেছিলেন। হযরত আদম আলাহিসাল্লাম এবং বিবি হাওয়ার দুইজন পুত্র সন্তান ছিল। একজনের নাম ছিল হাবিল এবং আরেকজনের নাম ছিল কাবিল। পৃথিবীতে সর্বপ্রথম মার্ডারের ঘটনা এই হযরত আদম আলাহিসাল্লামের দুই পুত্রের মধ্যে সংঘটিত হয়। হযরত আদম আলাহিসাল্লামের পুত্র এই হাবিলকে হত্যা করে আরেক পুত্র কাবিল। সো বন্ধুরা, হযরত আদম আলাহিসাল্লাম এবং বিবি হাওয়া সম্পর্কে আপনারা যদি আরো অনেক বেশি ডিটেইলস জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা যার যার নিজস্ব মতামত জানাতে পারেন।